আসসালামু আলাইকুম। অনেকদিন পর পুকুরে আসলাম। পুকুরের ভিডিও অনেকদিন দেওয়া হয় নাই। তো ভাবলাম আজকে যাই। আর তাছাড়া আকাশে এত পরিমাণে মেঘ, মন বলল যে, "আম্মু তুমিও চলো। যেকোনো সময় বৃষ্টি হতে পারে।" এরকম অবস্থা। তো পাঙাশের পুকুরে সাধারণত দুবার খাবার দেওয়া লাগে, সকালে এবং বিকালে। তো দুবেলাই হচ্ছে মন খাবার দেয়। সকালে স্কুলে যাওয়ার আগে একবার দিয়ে যায়, আবার স্কুল থেকে এসে ও খাবার নিয়ে আসে। তো ছেলেটা অবশ্য কষ্ট হয়ে যায়। তারপরও সন্তানরা যদি ছোট থেকে এভাবে পরিবারের দায়িত্ব নেওয়া শেখে, কাজ করা শেখে, তাহলে কিন্তু ওদের মধ্যে দায়িত্ববোধটা ঠিক থাকে। তো আমিও চাই যে আমার সন্তানরা লেখাপড়ার পাশাপাশি সংসারের কাজে অংশগ্রহণ করুক, শিখুক অন্তত। তো ওতে অবশ্য ওর আপত্তি নেই, ও ঠিকঠাক করে সব কিছু। বরং আমি যদি একা সময় বলি যে চলো চলো, আমি আজকে তোর যাওয়ার দরকার নেই, আমি যাই, কিন্তু ও বলে যে থাক, আমি থাকতে তোমার কেন কষ্ট করতে হবে। তো এই যে এই সাপোর্ট, এটুকুই আসলে দরকার। তো আকাশের অবস্থা দেখেন কি সুন্দর, যতটা সুন্দর লাগছে ততটাই কিন্তু ভয়ঙ্কর। যে কোনো সময় প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে। আর বৃষ্টির সময় যেহেতু মানে এই কিছুক্ষণ থামছে, আবার বৃষ্টি আসছে। তো বৃষ্টির সময় কিন্তু পাঙাশ মাছের খাবারের পরিমাণটা একটু কম দিতে হয়, কারণ মাছগুলো এমনিতেই প্রকৃতিগতভাবেই খুব সুস্থ থাকে, ভালো থাকে, খাদ্য পায়, এজন্য খুব বেশি খাবার খায় না ওরা। তো আমরা এবারে মাছটা খুব একটু তাড়াতাড়ি বিক্রি করব, কারণ হচ্ছে শীতের মধ্যে আমি কোনো মাছ রাখবো না। এখন বিক্রি করে আর এক সিজন মাছটা তুলবো। তো এখন প্রায় ১.৫ থেকে ২ কেজির মতো হয়েছে মাছ, আর দামটাও ভালো, এজন্য বিক্রি করে দেবো। তো আকাশে মেঘের অবস্থা খুবই খারাপ। আমরা হচ্ছে তাড়াতাড়ি দিয়ে ছুট, মানে যত তাড়াতাড়ি ছুটে চলে যাওয়া যায় আর কি, স্কুটিতে